প্রেক্ষাপটে গত 6 তারিখ ফেব্রুয়ারির 6 তারিখ হাইকোর্ট আমাদের নিয়োগটি বাতিল করে দিয়েছে, যেখানে আমাদের জয়েনিংয়ের জন্য সকল কার্যক্রম কমপ্লিট হয়ে গিয়েছিল, মেডিকেল থেকে শুরু করে এভরিথিং, শুধু আমাদের জয়েনিংটা বাকি ছিল এবং নিয়োগপত্র হাতে পাওয়া হয়ে গিয়েছিল। এই মুহূর্তে হাইকোর্ট কিভাবে আমাদের আমাদের নিয়োগটি বাতিল করে আমরা সেইটা জানতে চাই এবং আমরা আমাদের যোগদান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের একই সার্কুলারে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি 1 বছরের মতো হয়ে গেছে জব করে, সেই জায়গায় আমরা তৃতীয় ধাপ মানে ঢাকা চট্টগ্রাম বিভাগের ক্যান্ডিডেটরা আমরা এখনো জয়েনিং করতে পারতেছি না। এক নিয়োগে 2 নীতি তো এটা তো অ্যাকচুয়ালি কোনোভাবেই মানা যায় না বৈষম্যহীন এই বাংলায়। আমাদের এটা হচ্ছে 2019-এর বিধি, 19 বিধি অনুযায়ী আমাদের সার্কুলারও ছিল 19 বিধি অনুযায়ী, রেজাল্টও হয়েছে 19 বিধি অনুযায়ী। তো এখন হঠাৎ করে জুলাইয়ের বিপ্লবের পর প্রজ্ঞাপন অনুযায়ী রেজাল্ট দেওয়াটা তো অ্যাকচুয়ালি কাম্য না এবং 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আমাদের রেজাল্টটা 19 বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। সেই জায়গায় হাইকোর্ট কিসের বলে আমাদের নিয়োগটা বাতিল করলো আমরা জানতে চাই। আমাদের তখন নামার প্রয়োজন হয় নাই, আমাদের লিখিত মৌখিক পরীক্ষা তখন হয়েছে, আর এই সরকারের আমলে আমাদের রেজাল্টটা হয়েছে 31 অক্টোবর। আমরা এর আগে যেখানে প্রাথমিক সচিব বিধানচন্দ্র রায় আমাদের বলছে আমরা 6531 জন নিরাপদ, সেই জায়গায় কিভাবে হাইকোর্ট আমাদেরকে বাদ করে আমাদের নিয়োগটা বাতিল করে দেয়। আমাদের রাজপথে না এসে আর কিছু করার ছিল না। আমরা অনেক দিন ডিসেম্বরের 5 তারিখ আমাদের জয়েনিং ছিল, ডিসেম্বরের 5 থেকে ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি, কিন্তু এখন আমাদের কিছু করার নেই। আমরা হয়েছি একটা ক্ষুধার্ত মানুষের সামনে আপনি খাবার দিয়ে খাবার কেড়ে নিলেন, এই নির্মমতাটা আমাদের সাথে কেন হলো? আমাদের জব দরকার, আমাদের জব হয়েছে, আমাদের সব কার্যক্রম কমপ্লিট হয়েছে, আমরা শুধু যোগদান করব। এই মুহূর্তে আমাদের নিয়োগটা বাতিল করা এটা কি নির্মমতা?